আজকে আমার পরিবারকে অনেক বেশি মিস করতেছি। এই প্রথম পরিবার ছাড়া যে ঈদ করতেছি শ্বশুরবাড়িতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন সবার কেমন কাটছে? আমার তো আল্লাহর রহমতে ভালো কাটছে, কিন্তু আজকে খুবই বেশি মিস করতেছি। আর এখানে বড় ছেলেটা এসেই নদীর পাড়ে বসে আছে, তাই ভাবলাম ওকে একটু ভিডিও করে নিই। ডাকতেছি, আসতেছি না। তো ওদের কিছু কাপড় চোপড় ছিল, যেহেতু আমার ছোট ছেলেটা একটু বেশি নোংরামি করে, তো ওর খেতাগুলো একটু ধুয়ে দিচ্ছি, একটু ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে পরে ধুয়ে দিব। যাই হোক, একটু হুইল পাউডার দিয়ে একটু সুন্দর করে একটু হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এই তো এখানে দেখলাম শাশুড়ি খোলা পিঠা বানাচ্ছে, সেই বিখ্যাত কুখ্যাত খোলা পিঠা, নোয়াখালী বা ফেনী যেটাই বলেন না কেন, এটা অনেকটাই বিখ্যাত নাস্তা হিসেবে। আর এখানে আব্রাবু বলতেছে ওনার নাকি খিদা পেয়েছে, তো সকাল সকাল উঠে আম্মু খোলা পিঠা বানিয়েছে। এখানে আব্রাবুর জন্য বেড়ে নিলাম, সাথে এই তো ছেলেও কিন্তু খেয়ে নিচ্ছে। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছি। আব্রাবু একটু মোবাইল টিপতেছে, আর ছেলে বসে বসে টেবিলের উপরে খাচ্ছে, আব্রাবুও খাচ্ছে। তো আমি একটু খেয়ে নিলাম আব্রাবুর সাথে। আসলে হাজব্যান্ডের সাথে খেতে কিন্তু মজাই আলাদা। আজকে খুব বেশি মিস করতেছি আমার আম্মাকে, খালাদেরকে, কারণ প্রত্যেকটা ঈদেই কিন্তু আমার খালার বাসা সবার বাসায় ঘোরা হয় ঢাকাতে। এই প্রথমবার শ্বশুরবাড়ি ঈদ করেছি। প্রথম ঈদের প্রথম দিনটা ভালোই গেছে, কিন্তু দ্বিতীয় দিনটা খুবই খারাপ লাগতেছিল। এতটাই খারাপ লাগতেছিল, তাদেরকে খুব বেশি মিস করতেছি। মনে হচ্ছে যে চলে যাই, এবার শ্বশুরবাড়িতে অনেক দিনই থাকা হবে। যাই হোক, এখানে শাশুড়ি বললো একটু তরমুজ কেটে নাও। তো এখানে একটু তরমুজটা আমি কেটে নিচ্ছি, কেটে খেয়ে নেব। আর তরমুজটা কিন্তু অনেকটাই মজা ছিল, ভালোই লেগেছে তরমুজটা খেয়ে। আর এই গরমের ভিতরে তরমুজ খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার শাশুড়ি বাড়িতে যে গরম, বাবা রে বাবা, টিনের ঘর তো, এর জন্য চলে আসলাম একটু পুকুর ঘাটে একটু বাতাস আছে, হালকা পাতলা ছাওয়া আছে। আর এখানে আমার ছেলে হাঁস দেখে অনেকটাই হাঁস করতেছে, আর বলতেছে আম্মু হাঁস। আমি ওকে অনেকটাই বলতেছি, এখানে পানি খাচ্ছে, মাছ খাচ্ছে। যাই হোক, এখানে হাঁস টাস দেখে সুন্দর করে আমরা একটু বাতাস উপভোগ করলাম। আর ছেয়ার ভেতরে কিন্তু বসে থাকতে ভালোই লাগতেছে। এখানে অনেকটাই সময় করে গোসল টোসল করে বাচ্চাদের খাওয়াই এখন নিজে খেতে বসলাম। আসলে অনেকটাই টায়ার্ড লাগতেছে, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। আর এই শাশুড়ি এখানে রান্না করেছে মুরগি মাংস। আমার মুরগি মাংস হাত পা অনেক ভালো লাগে। আর রান্না করেছে বেলির ডাল দিয়ে, মাসকলার ডাল দিয়ে সবজি রান্না করেছে। তো ওগুলি খাওয়া দাওয়া করে নিচ্ছি। অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুম দিয়ে একটু উঠে দেখলাম কি আমার ছেলেটা এখানে খেলতেছে অনেকটাই। আর এখানে কি ছন্ন ছাড়া, অনেকটাই খারাপ লাগতেছে, কোনো মানুষ নাই আশেপাশে। আর এই তো বিকালটা বেলা কিন্তু কেউই থাকে না, সবাই একটু যার যার বাসায় কিন্তু ঘুমায়। আর আমি অনেকটাই মিস করতেছি আমার ফ্যামিলিকে। ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।